আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিতুস কিচেন। আপনাদের সাথে আমার আম্মুর হাতের এই বিরিয়ানি রান্নার রেসিপির ক্লিপটা কিন্তু একটু শেয়ার করেছিলাম। তো অনেকেই জানতে চেয়েছেন বিরিয়ানিটা কীভাবে রান্না করেছে, তো আমি আপনাদের সাথে সেই দিনের ক্লিপগুলো একটু শেয়ার করছি। খুব প্রপার রেসিপি না হলেও আমি বলে দিচ্ছি আম্মু কীভাবে রান্না করেছে। তো যাদের রেসিপিটা লাগবে তারা দেখে নিতে পারেন। অসম্ভব মজার একটা বিরিয়ানি, তো মাস্ট ট্রাই করবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে বিরিয়ানিটা কী পরিমাণ মজা হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করা হয়েছিল। শুরুতেই হলুদ আর লবণ মেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে। এটা ছিল চিকেন বিরিয়ানি, যার জন্য চিকেনগুলোকে এখানে হালকা ভেজে নেওয়া হচ্ছে। আর এই দিকে হচ্ছে ক্লিপটা নিতে মিস করেছিলাম, এখানে ছিল পেঁয়াজটাকে হলুদ মরিচ দিয়ে, হলুদ দেওয়া হয়নি, মরিচ দিয়ে তারপর আস্ত মশলা দিয়ে কষানো হয়েছিল। তারপর হচ্ছে একটু বিরিয়ানির মশলা দিয়েছে, আদা দিয়েছে, রসুন দিয়েছে, একটু জিরা দিয়েছে। তো সব কিছু দিয়ে সুন্দরভাবে কষানোর পর আলু এবং ভেজে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাংসটাকে কষানোর জন্য। আর এইখানে কিন্তু বিরিয়ানির মশলাও ইউজ করা হয়েছে, যে ক্লিপগুলো আসলে আমি নিতে পারিনি। তো মাঝখানে আম্মু আবার এখানে দেখলাম যে আমি ক্লিপ নেওয়ার আগে আম্মু এখানে টমেটো, তারপর হচ্ছে যে আস্ত মরিচও দিয়েছিল, একটু টমেটো দিয়েছিল পরবর্তীতে। তো ভালোভাবে এটাকে কষায় নিতে হবে। তারপর হচ্ছে এখানে দুধ দিয়ে দিচ্ছে। আপনাদের যদি দই থাকে তাহলে বাসায় দই থাকলে দইও দিতে পারেন। তো পুরোটা রান্না আসলে দুধ দিয়েই কষাবে, এখানে কিন্তু কোনো পরিমাণ পানি ইউজ করা হয়নি। তো দুধ দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে, একটু মাখা মাখা হয়ে গেলে তখন কিন্তু এটা সাইড করে নামিয়ে রাখতে হবে। আর এই ফাঁকে হচ্ছে যে কড়াইতে অথবা পাতিলে তেল দিয়ে তাতে সামান্য পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি দিতে হবে। তারপর আস্ত মশলা দারচিনি, এলাচ, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে ব্রাউন কালার করে, হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এরপর হচ্ছে চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো এখানে মেবি 3 পট কি 3.5 পটের মতো চাল ছিল, নাকি 4 পট ছিল আমার ঠিক খেয়াল নেই, বাট এরকমই ছিল, 1 কেজির উপরে চাল ছিল। তো এরপর মাংসগুলো দিয়ে আবারও অল্প কিছুক্ষণ 1 মিনিটের মতো ভেজে নিবে, হালকা করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, এখানে মেবি 3 কেজি 3 পটের জন্য 6 পট কি 7 পট পানি দিয়েছে, তাও গরম পানি দিয়েছে। তো চাল পুরানো অথবা নতুন হলে পানির পরিমাণটা কিন্তু সেই অনুযায়ী দিতে হয়। এরপর হচ্ছে এখানে আস্ত মরিচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে কিন্তু এখন ঢেকে দিবে দমে। তারপর যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন হচ্ছে যে চুলাটা অফ করে দিবে, অফ করে 15 মিনিটের মতো ঢেকে রাখবে। তারপর 15 মিনিট পর একটা নাড়া দিয়ে দিলে, এইভাবে আম্মু যেরকম করে নাড়া দিচ্ছে আর কি, এভাবে করে নাড়া দিয়ে দিলেই কিন্তু বিরিয়ানিটা একদম খুব সুন্দর ঝরঝরাভাবে রেডি হয়ে যাবে। আর এইখানে এক ফাঁকে আম্মু হচ্ছে যে মটরশুঁটি দিয়েছিল সেদ্ধ করে রাখা, যেই ক্লিপটা আমি আসলে নেই।